আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা ঘর মোছার থেকে স্টার্ট করলাম। সকাল থেকে অনেক কাজ করছি, টুকিটাকি অনেক কাজ করছি। এখানে দেখেন এই যে খাট একেবারে পিটপাট করে নিছি, ফার্নিচারগুলো মুছে নিছি, তারপর ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিলাম। ওদিকে রান্নাঘরের কিছু কাজ ক্লিয়ার করে রেখেছি। রান্না করার জন্য কিছু কাজ আয়োজন করে রেখে দিছি। 4টা বাজলে রান্নাটা বসাইয়া দিব। তারপর এই যে আমার ঘর মোছাটা শেষ হয়ে গেল। আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা লাইক দিয়ে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা। এখানে আমি এই যে ঘর মোছা বা প্রতিটা কাজ কমপ্লিট করছি এই কথাটা বলতেছিলাম আর দেখাচ্ছিলাম। তারপরে যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্যে প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে একটা লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। দেখতে দেখতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। পুরাতন যারা আছেন তাদের কাছেও ভালো লাগবে, নতুন যারা আছেন তাদের কাছেও ভালো লাগবে। ওদিকে ছেলে জোহরের নামাজ পড়ে এসে তারপরে ছেলেকে বললাম একটু ঘুমাইতে, ছেলে শুয়ে গেছে ঘুমানোর জন্যে। তারপরে এদিকে এই ভিডিওটা আমার 4টার দিকে আমি রান্না করা যাবার আগে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। যদিও আমি সকালে ঝাড়ু দিয়ে মুছে নিছি, তারপরও আমি এমনিতে বারান্দাটা কতক্ষণ পর পর এসে আমি ঝাড়ু দিয়ে দিই, কারণ একটু ধুলা আর বালি বেশি পড়ে তো বারান্দায়, এই জন্যে আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি কতক্ষণ পর পর ঝাড়ু দিয়ে চকচকা করে রেখে দিই। আমার কাছে চকচক, এই যে দেখেন আমার ঘরের এই ফ্লোরটা যেভাবে চকচক করে না ওরকম রাখতে আমি পছন্দ করি। তারপর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানাইবেন। এই রমজান মাসে কে কীরকম দিন কাটাচ্ছেন জানাতে পারেন। আমি তো ভালোই, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো যাইতেছে আপনাদের দোয়ায়, সবার দোয়ায়, মুরব্বির দোয়ায়। যাই হোক, আপনারা কে কেমন কাটাইতেছেন রমজান মাসে সব কিছু মিলিয়ে জানাতে পারেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আমার ভিডিওটা কারো ভিডিও দেখতে যেতে পারি না, আমি একটু সমস্যাতে আছি, প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। এই যে ঝাড়ুটা দিয়ে তারপর চলে আসলাম এই যে এখানে আমি এই যে বিকেলবেলা 4টার দিকে এখন এই যে ইফতারি আইটেমগুলো টেবিলে নিয়ে আসব, এই জন্য ভাবলাম আর একটু মুছে দিই। যদিও আমি সকালবেলা মুছে দিয়েছিলাম, এখন আর একটু মুছে তারপরে ইফতারি আইটেমগুলো এখানে সাজিয়ে রেখে দিব। আমার ছেলে আমার হাজব্যান্ড আসরের নামাজ পড়তে গেছে, ওনারা আসরের নামাজ পড়ে তারপরে আবার ইফতারি টেবিলেতে বসে যাবে। আলহামদুলিল্লাহ আমরা আরও রোজা 4টা রোজা শেষ করলাম রোজা রেখে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। 4টা রোজা আমরা রোজা রেখে শেষ করলাম। এই যে আমার গলাটা খুসখুসাইতেছে, কাশ আসতেছে, বয়স দিচ্ছি তো। তারপরে এখানে এই যে আমার ছেলে কোরআন পড়তে বসায় দিলাম আসরের নামাজ পড়ে এসে, আর আমার হাজব্যান্ড এখানে দোয়া পড়ে মুনাজাত ধরলো ইফতারি সামনে করে নিয়ে। আর এটার নিয়ম ইফতারি সামনে করে নিয়ে দোয়া পড়া, মুনাজাত ধরা বা কোরআন পড়া, মানে যত রকমের আছে এগুলা পড়াম। তারপরে আমার ছেলেরও কোরআন পড়া শেষ, এখন আজান দেওয়ার সময় হয়ে আসছে। তারপরে এই যে আমার ছেলে উঠে যাবে কোরআন শরীফটা রেখে, তারপরে ইফতারি করাটা
শুরু করে দিবে। এই যে আমার হাজব্যান্ড ইফতারি করতেছে বসে বসে, আর আমিও খাচ্ছি। আমার ছেলে ওখানে কোরআন শরীফটা রেখে তারপর আসতেছে। তারপর আমি আর ভিডিও করি নাই। এই ভিডিওটা আমি একটু ইফতারি করার পরে ভিডিও আবার করলাম। এই যে আমার হাজব্যান্ড দেখেন নামাজ পড়ে আসলো। আমার ছেলে আমার হাজব্যান্ড মসজিদ থেকে নামাজ পড়ে আসার পরে আমরা সব সময় নামাজ পড়ার পরে তারপরে বুট মুড়ি মেখে তারপরে খাওয়া হয় আমাদের। এই কাজটা আমরা সব সময় করি, আগে খেতে গেলে না। ওদিকে আমার ছেলে আর আমার হাজব্যান্ড মসজিদে জামাতে মানে নামাজ পড়ার সময় পায় না, পরে যেতে হয়। এই জন্যে আগে আগে গেলে তারপরে জামাতে নামাজ পড়া টাইম পায়। তারপরে এখানে আমি বুটগুলো গরম করে নিয়ে এসে এই যে ঢেলে দিলাম। আর আমি তো রোজা প্রথম দিন অনেকটি বুট রান্না করে রেখেছি, যাতে প্রতিদিন রান্নার ঝামেলাটা না হয়। এই যে অল্প অল্প করে নিয়ে তারপর ছোটো পাতিলে করে আমি গরম করে এভাবে গরম গরম তারপর মুড়ি মাখা হয়। আর রোজার দিনে এভাবে মুড়ি মাখলে না, এই যে বুট পেঁয়াজ বেগুনি আলু চপ এগুলো দিয়ে মুড়ি মাখলে না অনেক মজা লাগে। আর রোজা ছাড়া যদি মুড়ি মাখি না তাহলে মজা লাগে না আমার কাছে। এই যে এই ভিডিওটা আমি কি কি রান্না করছি সেহারির জন্যে, সেই ভিডিও। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এ তরকারিটা হয়েছে ছোটো মাছের তরকারি, পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তারপরে আমি শুকনো শুকনো করে রান্না করছি। আর ওখানে কয়টা ভাত রয়ে গেছে কালকে, ওগুলো আছে। আর এখানে দেখেন মাংস তরকারি কালকের আরও একটু রয়ে গেছে। দেখেন আমরা কি এমন একেরে খেয়ে থাকি দেখছেন। খাওয়ার মেয়েদে আমরা তিনজনেই পচা, একেবারেই পচা তরকারি থেকে যায়। এই যে মাংস তরকারি এটুকুই আছে, আর ডাল রান্না করছি, আর শুকনো শুকনো করে গুঁড়া মাছ রান্না করছি। ওকে, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বলছি আল্লাহ হাফেজ। এই যে আমি ওদিকে আবার ভাতও বসাই দিছি চুলে, কিন্তু ভাতও রান্না করতেছি। ইফতারের পরে যদি ভাতে খেয়ে থাকে খাবে, আর যদি না খায় তাহলে একেবারে সেহরির সময়